রাজ্যসভার উপনির্বাচনেও একছত্র আধিপত্য বজায় রইল বিজেপির। প্রত্যাশিতভাবেই ত্রিপুরার একমাত্র আসনে জয়ী হলেন রাজীব ভট্টাচার্য, হলেন সাংসদ। রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংসদে তুলে ধরবেন বলে জয়ের পর একান্ত প্রতিক্রিয়ায় নিউজ নাওকে জানালেন রাজীব বাবু। প্রত্যাশিতভাবেই ত্রিপুরার রাজ্যসভার একটি মাত্র শূন্য আসনের উপনির্বাচনেও একছত্র আধিপত্য বজায় রাখল বিজেপি। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথার মোট 47 জন বিধায়কের ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। রাজ্য এবং বহির্রাজ্যের হাফ ডজন হেভিওয়েট নেতার নাম নিয়ে যখন রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয় এবং জাতীয় সংবাদ মাধ্যমে চলছিল জোর জল্পনা, ঠিক তখনই রাজ্যসভার একমাত্র আসনে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম মনোনীত করে রাজনীতির অতি বড় বোদ্ধাদেরও হতচকিত করে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক সমীকরণের কোন পাটিগণিতের ফর্মুলায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতিকে রাজ্যসভায় সাংসদ হিসেবে পাঠালো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, বিষয়টি পরিষ্কার হবে আর কিছুদিনের মধ্যেই। এদিকে প্রত্যাশিত জয়ের প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমকে দেওয়ার জন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বাদ যায়নি নিউজ নাও। ডাবল ইঞ্জিনের সরকার চলছে রাজ্যে, এবার তাতে যুক্ত হলো আরো একটি পালক। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা হবে সংসদে। জয়ের পর একান্ত প্রতিক্রিয়ায় নিউজ নাওকে জানালেন রাজীব বাবু। আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরামথার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন। আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে, রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন। আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে, নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত্ব হব বলে মনে করি। এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত যাতে সমাধান হয়, তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করবে। শুধুমাত্র রাজ্যসভা নির্বাচন কেন, ত্রিপুরাতে রাজনীতির ঘুঁটি যেখানে বলিষ্ঠভাবে সাজিয়ে রেখেছে মোদী শাহ নাড্ডারা, সেখানে রাজীব ভট্টাচার্যের বিপরীতে নিজেদের 10টি ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিপিআইএম প্রার্থী সুধন দাসকে। কংগ্রেসের 3 জন বিধায়ক বিরত থাকেন ভোটদান থেকে। ত্রিপুরা বিধানসভার 60 জন সদস্যের মধ্যে ভোট দান করেছেন 57 জন। তবে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এরপর প্রতিমা ভৌমিক, এরপর জিষ্ণুদেব বর্মা এবং সর্বশেষ সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সংগঠনের তাবর তাবর নেতৃত্বদের সংসদীয় রাজনীতিতে তুলে ধরার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সার্বিকভাবে বলতে গেলে জাতীয় দল হিসেবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিজেপির জুড়িমেলা ভার বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহরের এক সুদৃঢ় যুব মোর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।